হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম সকাল 10টা থেকে। ইতিমধ্যে ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর এই গাছের পাতা তো অনেকেই চেনেন, আবার অনেকেই জানেন না। এটা হচ্ছে সজনে পাতা। আগেও দেখেছেন যে আমাদের বাড়িতে একদম নির্ভেজাল সজনে গাছ হয়েছে, কোনো ওষুধ প্রয়োগ করা হয় না। কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি, আজকে বাটা বানাবো। সজনে গাছের পাতা ডাঁটা অজস্র উপকারিতা আছে, এত উপকার যে কি বলবো। যদি গুগলে সার্চ করেন কিংবা কারো বড়দের থেকে জানার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে কি কি উপকারিতা আছে। যেমন ধরুন, হজম শক্তি বৃদ্ধি করে, হাড়ের স্বাস্থ্য, রক্তাল্পতা, ত্বকের স্বাস্থ্য, চুল ঝরা কমায়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে। সব থেকে বড় কথা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী। আর যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য উপকারী, শুধুমাত্র ডায়াবেটিসের জন্য নয়। তাই এই পাতা বা শাক যাই বলুন, এটা যেমন করে খুশি আপনি রান্না করে খেতে পারেন। এত উপকার। বাড়িতে তো নির্ভেজাল হয়েছে, তাই আর কি করব। আর আজকে বাজার তো কিছুই নেই বাড়িতে, তাই জানেনই তো গৃহিণীরা একটা ছোট জিনিস পেলেও সেটাকে সব পরিবারের সমেত মিলে খাওয়ার চেষ্টা করি। সব কিছু তো ক্যামেরাবন্দি করা যায় না। আমার সোনা যখন সকালে ব্রেকফাস্ট করে, ও ভাত খেতে পছন্দ করে। ভাতের মধ্যে সব রকমের সবজি অল্প অল্প করে দিই। ফ্যানটা যদিও বা ঝেড়ে ফেলি, কারণ ফ্যান সবসময় খাওয়া উচিত না, বাচ্চাদের গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। এই শাকও কিছু গাছ থেকে ছিঁড়ে আমি দিয়ে দিই। সজনে পাতা দিয়ে শাক, চাটনি, গুঁড়ো, জুস সব কিছু ট্রাই করতে পারেন। আমি মোটামুটি সব রকমই খাই, কিন্তু এখনও পর্যন্ত জুস ট্রাই করিনি। গুঁড়োটা তো করে রেখেছিলাম, মাঝে মধ্যে দিয়ে খাই। এখনও পর্যন্ত আপনারা দেখেননি যে চায়ের মধ্যে কি সবুজ সবুজ কিছু দিচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আমি যখন চা বানাই সকালের দিকে, যেদিনকে ক্যামেরাবন্দি ধরুন করতে পারি না, মনে হলো যে সজনে পাতার আজকে গুঁড়োটা দিয়ে খাই। কারণ আমার এত অতিরিক্ত পরিমাণে যে গ্যাস অম্বলের সমস্যা আছে মাঝে মাঝে তো দারচিনি দিয়ে চা, যে মর্নিং টিটা করি দারচিনি দিই। দারচিনির মধ্যেও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ আছে, তাই দারচিনিও খুব ভালো। আর যেগুলো প্রাকৃতিক জিনিস তো সবার খাওয়া উচিত। অনেকেই বলতে পারেন কি বেটে বেটে রান্না করে, একটা তো মিক্সি কিনেই নিতে পারে। মিক্সি আমার লাগবে না, কারণ অল্প অল্প আমরা তিনজনের সংসার, অল্প অল্প রান্না করি। আমার তো ভালোই লাগে যে বেটে বুটে রান্না করতে। আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। আমার ঠাকুমা খুব সুন্দর মশলা বাটে, একদম মিহি করে। আমার ঠাকুমা যাই রান্না করুক, আজও আমার বাড়িতে, বাপের বাড়িতে শিলনোড়ায় সব কিছু বাটাবাটি, যতজনই লোক আসুক বাড়িতে। আমার ওই ফ্যামিলিতে বাপের বাড়ির ফ্যামিলিতে 10-12 জনের মেম্বার ছিল, তাও আমাদের বাটনা বেটেই রান্না হতো। ওই মিক্সিতে আমার ঠিক পোষাবে না, কারণ এই মনে হয় যেন বাটাতে মশলা বেটেই একটা আলাদা স্বাদ আছে। এই যে বাটছিলাম মশলাটার এত ভালো গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো, মনে হচ্ছে গাছের পাশে বসে। আর কত কোনো কিছু বাটা বা ভর্তার সাথে পাতলা ডালটা খুব ভালো লাগে। আর পাতলা ডাল করব, আর একটু সময় বাঁচানোর জন্য ডালের মধ্যে একবারে আলু কুমড়ো সব দিয়ে দিচ্ছি। এগুলো যদিও বা মাখা বানাবো, আলু মাখা আর কুমড়ো ভাতে মাখা বানাবো, একবারে দিয়ে দিচ্ছি। ডালও সিদ্ধ হয়ে যাবে আর কুমড়োও সিদ্ধ হয়ে যাবে, চটজলদি একদম। আমি আবার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখতে পছন্দ করি। অনেক সময় ভাজা পেঁয়াজ চিরঞ্জিতের জন্য দিই, আমি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা আমার বেশি ভালো লাগে। তাই আজকে আমার পছন্দ অনুযায়ী রান্না করছি।
ডালে ফোড়নও দিয়ে দিলাম। এত চটজলদি হয়ে গেল না সব কিছু রান্নাবান্না। আর এদিকে আরেকটু সময় বাকি ছিল, আর আমার বর বলল আর একটা বাটা বানাতে। সে বাজার থেকে নিয়ে এসেছে। এটা কী বাটা বানাচ্ছি, এটা কোনো ভাজাভুজি কিচ্ছু লাগবে না, জাস্ট বেটে নিলেই হয়ে যাবে। দেখে মনে হচ্ছে পোস্তর মতো, কিন্তু পোস্ত না। যদি জানেন কেউ তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। আর এত ভালো টেস্টি খেতে হয় না, আপনারা চাটনির মতো এমনিই খেয়ে নিতে পারবেন, কোনো ভাত কিংবা রুটি কিছুই লাগবে না, এত সুন্দর খেতে। আর এদিকে ডালের সাথে একটুখানি ভাজা না হলে হয়, তাই ফুলকপির পকোড়া করছি গরম গরম। পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, চলো ভাতটা বেড়ে নিই। তাহলে আজকের দুপুরের থালিটা কেমন লাগলো বলুন তো, চমকটা। কত রকমের খাবার, উচ্ছে সিদ্ধ, ভর্তা, বাটাস, তারপরে ভাজা, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পাতলা ডাল। এখন আমি এখানে লেবু দিতে ভুলে গেছি, এক্ষুনি নিয়ে আসছি লেবু। আর সোনার থালাটাও কিন্তু সুন্দর হয়েছে। মাছ ভাজা কোথা থেকে হলো, ওর মামুনি মানে ওর জেম্মা ওকে মাছ ভাজা দিয়ে গেছে, তাই ও মাছ ভাজা দিয়ে, ডাল দিয়ে আর ফুলকপির পকোড়া, আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে। ওই যে আলু মাখাটা করি না আমি, ওর মধ্যে ওরটা লঙ্কা দিই না। আর ও এত ভালো খায় পাতলা ডাল আলু সিদ্ধ দিয়ে, ওর তখন মাংসর কথা বলেই না, মাছ মাংসর কথা কিছুই বলে না। আমরা তাহলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করি, আজকের মতো আসি। আবার নেক্সট ভিডিও কালকে আসছে। সো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন।